এখন মানে আগ্রহ হয়ে বসে আছে, তীর্থের কাকের মতন বসে আছে যে জামাত ইসলামী আগামী দিনে জাতীয় সংসদ তথা সরকার গঠন করবে, ঠিক কিনা? যদি সরকার গঠন করতে হয়, সরকার গঠন করা এমনি দিবে না আমাদেরকে। এই ময়দান অত্যন্ত কঠিন। এই ময়দানকে উঠতে গেলে আমাদের আরামকে হারাম করতে হবে। আমাদের বিষটাকে দূরে সরাই দিতে হবে। কিসের ঘুম, কিসের খাওয়া, 2 মাসের ভিতরে সমস্ত কিছু আমাদের ত্যাগ করে জীবন বাঁচানোর জন্য যতটুকু সম্বল খাওয়া আমাদের পর তা খেয়ে পরে এই দুর্গাপুরের মাটি মানুষের কাছে আমাদের যেতে হবে। মাটি মানুষের নেতা, তো আমাকে বলা হয় যে মাটি মানুষের নেতা, আমি তো মাটিও মানুষের নেতা, একজন জাতীয় সংসদে গেলে হইতে পারবো না, কি বলেন? এই নেতা হলেন আপনারা, এই এমপির দায়িত্ব পালন করতে হবে আপনাদের। আমি কি করব বলেন? আমি একা, এই আপনারা সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি একটি প্রোগ্রামে আসছি, আর 2 দিন পরে একটি প্রোগ্রামে আসবো। এরপরে আমি 3 দিন পরে আবার দুর্গাপুরে আবার আসবো। এই 3 দিন দুর্গাপুর কি হবে? এই দায়িত্ব তো এমপির দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। এমপি হলো আপনাদের দায়িত্ব পালন করতে হবে, না হলো পালন করতে হবে। আজীবন আমাদের আন্দোলন করে যেতে হবে না? আজকের এই সমাবেশে আমি বলতে চাই, আপনারা প্রতিদিন কাজ থাকতে হবে, প্রতিদিন আমাদের কাজ থাকতে হবে। প্রতিদিন যদি কাজ না থাকে, প্রতিদিন যদি আমাদের প্রোগ্রাম না থাকে, প্রতিদিন টিম গ্রামে গঞ্জে না বার হই আমরা, তাহলে আমরা এই প্রচার প্রসারে আমরা পিছিয়ে যাব এবং জাতীয় রাজনীতি পিছিয়ে যাবে। জামাত ইসলামীর যে রক্ত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এখন গঠিত হয়েছে, জামাতের প্রতি যে আস্থা তৈরি হয়েছে, এই আস্থা আমাদের দায়িত্বের কারণে যদি নস্যাৎ হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন দিনে, বিপদ এবং মুসিবতের দিনে এই জনগণ আমাদেরকে কাঠ করে দাঁড় করাবে। কাজে এই যুবক ভাইয়েরা আসুন, আমরা এমন একটি দুর্গাপুর গড়ে তুলি, যেই দুর্গাপুরের প্রতিটি মাটি থেকে দাঁড়িপাল্লার স্লোগান আসবে, প্রতিটি মাটি থেকে ইসলামের গন্ধ বের হবে, ইসলামের সুঘ্রাণ বের হবে, যেগুলি ছড়িয়ে যাবে প্রত্যেকটি গ্রামে গঞ্জে। আমি মনে করি কেউ যদি না আসে, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সেই মানুষগুলো যদি একত্রিত হয়ে পুরান দুর্গাপুরে আপনারা ঘুরে ঘুরে বেড়ান, সেই দুর্গাপুর আর সেই দুর্গাপুর থাকবে না, এখানে ইসলামের দুর্গাপুর তৈরি হবে ইনশাআল্লাহ। আমার আলোচনা দীর্ঘ না করে মেহমানকে সময় দিয়ে আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এই দুর্গাপুরের মাটি এখন অনুর্বর হয়ে গেছে, এটাকে উর্বর করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে সহায় হন, আল্লাহ আমাদের সকলের স্বাস্থ্যকে সঠিক রাখুন, আমরা যেন সুস্থ থাকতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করতে হবে এবং মানুষ যাতে আমাদের কথা কাজে ফিরে আসে সে দোয়া করতে হবে। সেই কামনা প্রার্থনা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।